উইসকনসিনের শক্তিশালী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। একই সময়ে ভারত ও চায়নায় টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে স্পেন ও ফ্রান্সে দাবানল এবং ইটালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। উইসকনসিনের বিভিন্ন এলাকায় শুক্রবার আঘাত হানা শক্তিশালী ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে লেক জেনিভা শহরে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ, যার ফলে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় রবিবার প্রবল বর্ষণের ফলে অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া প্রধান কয়েকটি সড়ক প্লাবিত হওয়ায় বিঘ্ন ঘটেছে যান চলাচলেও। প্রবল বর্ষণ ও বন্যার কারণে কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। जो भी जरूरत है वो हिसाब से हम डिसीजन लेते हैं। একই দিন চায়নার দক্ষিণাঞ্চলে টাইফুন মাইসাকের প্রভাবে প্রবল বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির ফুটেজে দেখা গেছে দক্ষিণ চায়নার ভিয়েতনাম সীমান্তবর্তী শহর পাংচাংগাংয়ের বাসিন্দারা কোমর সমান পানিতে চলাচল করছেন। এছাড়া উদ্ধারকর্মীরা রাবারের ডিঙ্গি নৌকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ বাসিন্দাদের ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাটালান শহরে সৃষ্ট দাবানল রবিবার পর্যন্ত অন্তত 2300 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন দেশটির মায়োরকা দ্বীপে পর্যটনের আধিক্য এবং উপকূলের সংরক্ষিত এলাকাগুলোর প্রতি ক্রমাগত হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছেন পরিবেশ কর্মীরা। এ সময় তারা মায়োরকার বিখ্যাত এস্ত্রেনোক সৈকতে সমুদ্রের পানিতে দাঁড়িয়ে 2 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন। এদিকে স্পেন সীমান্তবর্তী ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া একটি দাবানলে অন্তত 1500 হেক্টর এলাকা পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির উপকূলীয় শহর পেখ পিনিওর কাছাকাছি এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলটি নিয়ন্ত্রণে না আসায় ওই অঞ্চলের অন্তত 10,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ইটালির বৃহত্তম দ্বীপ সিসিলিতে অবস্থিত মাউন্ট এটনায় শুরু হওয়া অগ্ন্যুৎপাত রবিবার টানা 9ম দিনের মতো অব্যাহত ছিল। গত 26 জুন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3030 মিটার উচ্চতায় অবস্থিত আগ্নেয়গিরিটির একটি জ্বালামুখ থেকে এই অগ্ন্যুৎপাতের শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উচ্চ ঝুঁকি এড়াতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।